আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমরা ভাই বোন মিলে করছি ধান সিদ্ধ। ধান সিদ্ধ কি দিয়ে করছি, কি করছি তারই বিবরণ থাকছে আজকের ভিডিওতে। চলুন দেখা যাক, লেটস গো। এই ভিডিওটি দেখার পর প্রত্যেকটি নারী আমার পুরো ক্রাশ খাবে, কারণ প্রত্যেকটি নারীর ড্রিম তারা পায়ের পর পা উঠিয়ে বসে বসে খাবে আর তার জামাইরা সমস্ত কাজ করবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ও হে নারী, তোমাকেই বলছি, যদি হও নারী পড়তেই হবে শাড়ি। সংসারের টুকিটাকি কাজ তো সবাইকে করতেই হয়, সেটা যদি দুজন মিলে করা যায় তাহলে সে সংসারটা হয়ে ওঠে আরো সুখের এবং সমৃদ্ধির, শান্তির। আমরা যারা গ্রামে বাস করি তারা মূলত এটার সাথে পরিচিত। গ্রামের প্রতিটি গৃহস্থ বাড়িতে ধানের সিজন আসলে কাজের অন্ত থাকে না। সকলে মিলে যদি কাজ করা যায় তাহলে যে কোনো কঠিন কাজও সহজ হয়ে যায়। কথায় আছে, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। ধানগুলোকে সিদ্ধ করার জন্য আগের দিন রাতে পানিতে ভিজিয়ে রাখতে হয়, পরের দিন সকালে পানি থেকে ছেঁকে ড্রামে করে সিদ্ধ করতে হয়। ধানগুলোকে এভাবে চিপকে চাপকে ড্রাম বোঝাই করে নিলাম। আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করেছি নষ্ট পেপারের বস্তা এবং পেপার। এগুলো পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এগুলো অনেকদিন আমাদের চারপাশে পড়ে থাকে কিন্তু মাটির সাথে মিশে না, নোংরা হয় পরিবেশ। তাই এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করলে পরিবেশ দূষণ রোধ করা যাবে। আমরা আগে ছোটবেলা ধান সিদ্ধ করার সময় ধানের মধ্যে ডিম সিদ্ধ দিতাম, ধানের সাথে সাথে ডিমও সিদ্ধ হয়ে যেত। সকলে মজা করে ডিম খেতাম। আমাদের মতো তোমরা এমন কে কে করেছো কমেন্ট করে অবশ্যই জানাবে। ধানের উপর দিয়ে যখন গরম বাষ্প বের হবে তখন বুঝতে হবে ধানগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর ধানগুলোকে ড্রাম থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য একটু রেস্ট নিতে দিতে হবে। আপনারা আবার বলেন না আমি কাজ করার বাদে ধান নিয়ে শুধু ঢঙই করছি। খুদে সদস্যকে দায়িত্ব দিয়েছিলাম হাঁস মুরগি তাড়ানোর। ওমা, এ তো দেখি হাঁসের থেকেও ছোট। খুদে সদস্য ভয় পাওয়ার পাত্র নয়, একাই হাঁসগুলোকে তাড়িয়ে একদম মাঠের বাইরে আউট করে দিল। এরপর ধানগুলোকে রোদ্রে দেওয়ার পালা। ভাই রে ভাই, কি বলবো আর, বাড়ির ধানের চারটা ভাত খাওয়ার জন্য যে এত কষ্ট, এই রোদ্রে কাজ করতে করতে আমি শেষ। ধানগুলো রোদ্রে দিয়ে একটু পর পর পা দিয়ে ওলটপালট করে দিতে হবে যাতে ধানের চারপাশ সমানভাবে রোদ্রে শুকায়। এরপর এগুলো মেশিনে ভাঙলেই রেডি ফর কুক। बाय बाय टाटा गुड बाय गया।